তো উনার তো দুটা কাড়া, দর্শক তো জানতে চাইবে না কোন কাড়াটার সঙ্গে জোড়াটা কনফার্ম হয়েছে। দেখেন ওনারা আসেছিল, হ্যাঁ ওনার বড় জামাই আসেছিল, ওনার দুটা বেটা আসেছিল। হ্যাঁ ওনারা বলেছে আমাদের কাড়ার যখন কাড়াটার মৌসুম ভালো থাকবে আমরা ওইটাই ছাড়বো। আচ্ছা যদি ওনাকে তো এখানে আসেছিল, ওখানে আমি বলেছি জোরদার ভাবে প্রস্তুতি করে, যেমন যাতে দর্শককে লড়াই দেখায়। বাসের বেলা থাকবে, আচ্ছা ভলেন্টিয়ার নাই থাকবে। নমস্কার সুধীপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পিনার গ্রামে। আপনারা তো সকলেই জানেন যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে, আপনাদের সকলের অতি পরিচিত ঝাড়খণ্ড রাজ্যের এক সুনামধন্যকারী কাড়া রসিক, বা ঝাড়খণ্ডের যে কাড়া লড়াইয়ের কমিটি রয়েছে, জেলা কমিটি, তার সভাপতি রয়েছে। তো তার কাছে বর্তমানে এই চ্যানেল উপস্থিত হয়ে গিয়েছে। তো বর্তমান ইয়ার আগে আপনারা হয়তো জানেন যে ইনার একটা কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হয়েছে। তো সেই মেলার ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা হবে, যে ইনার কাড়ার মেলায় কাড়া বাড়ছে কি কমছে, বা কোন কাড়ায় কোটি করে নাম পড়েছে, এবং ইনাদের জোড়াটা সিলেকশনটা কবে হচ্ছে, বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। আর দর্শক বা পাবলিক যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো এখানে রয়েছে সেই সরাসরি আপনাদের সকলের অতি পরিচিত কাড়ার মালিক বা অন্যান্য গ্রামের সদস্য রয়েছে, আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদেরকেও নমস্কার। আচ্ছা বলুন বর্তমানে এখন আপনি কেমন আছেন? হ্যাঁ মোটামুটি। সেই বর্তমানে আপনাকে অনেকেই চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবারটুকু দর্শকের সামনে নাম এবং পরিচয়টা বলো। নাম পূর্ণচন্দ্র মাহাতো। আচ্ছা গ্রাম পেনাদা। আচ্ছা থানা বড়াম, জেলা পূর্বী সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জানে ঝাড়খণ্ড তথা পুরুলিয়ার লোকে, সেই জিনিসটা বর্তমানে আপনার এখন কেমন আছে? মোটামুটি। আচ্ছা মোটামুটি। আচ্ছা তাহলে আজকে যে আপনারা এই ভিডিওটা কি কারণে করা, একটু দর্শককে বললে ভালো হতো। দর্শককে দেখুন, আমাদের বাৎসরিক একটা মেলা হয়। আচ্ছা আচ্ছা বাসিবাতে, ওটি দর্শক বৃন্দকে জানকারির জন্য। আচ্ছা যে দর্শক আপনার যে মেলা আছে সেই মেলার আজকে মানে আপনার ইয়ার পূর্বে তো আপনার আপডেট দেওয়া ছিল, তো পুনরায় আজকে আবার জানান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক, আপনারা শুনতেই পেলেন যে ইনার যে মেলাটা রয়েছে বার্ষিক মেলা, সেই মেলার ব্যাপারে আজকে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মেলার দিনটা কবে আছে একটু দর্শককে বলো। মেলার দিন আপনার এমনি বাসি ভাত সরস্বতী পূজার পরের দিন। আচ্ছা সরস্বতী পূজা উপলক্ষে হচ্ছে। হ্যাঁ 10ই মাঘ। আচ্ছা ইংরেজি 24 জানুয়ারি 2026 শনিবার। আচ্ছা শনিবার। আচ্ছা মোটামুটি আপনার যে 10ই মাঘ মেলাটা হচ্ছে, আপনার ওটা বার্ষিক মেলা বললেন, মেলাটা কতদিন ধরে করছেন? আজ প্রায় 10 বছর। আচ্ছা 10 বছর ধরে করছেন। আচ্ছা তো মোটামুটি একটা কথা আমি জানতে চাচ্ছি, আপনার মেলায় কালা লড়াই বাদ দিয়ে আর প্রোগ্রাম কি কি আছে? প্রোগ্রাম দেখুন, রাতের প্রোগ্রাম, রাতে কোনো কিছু প্রোগ্রাম থাকে নাকি? হ্যাঁ কিছু ডান্স ফান্স করা হয়। আচ্ছা মুরগা লড়াই হয়। আচ্ছা সন্ধ্যায় মুরগা লড়াই, কালা লড়াইয়ের পরে মুরগা লড়াই। মোটামুটি মুরগাইটু কেমন কি প্রাইস, একটু আগামকে দর্শককে যদি বলে দিতে পারি। দেখুন দম একটা হাই ফাই প্রাইস নাইন থাকে। আচ্ছা 1500। আচ্ছা 1500 300 এটি। আচ্ছা যেমন মুরগাই তেমন প্রাইস থাকে। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা শুনতেই পেলেন মুরগা লড়াই, আর রাইতে কোনো একটা প্রোগ্রাম থাকবে। এরপর আমরা সরাসরি যাচ্ছি আসরের এই মূল বক্তব্যে। আচ্ছা তাহলে বলো, তাহলে আপনার আসরে কাড়া মোটামুটি কটা রয়েছে? কাড়া এখন আপাতত 11টার আপডেট দেওয়া হয়েছে। আচ্ছা 11টার আপডেট দেওয়া হচ্ছে, তো পরবর্তীকালে যদি বাড়ে তো জানকারি করে দেওয়া হবে। আচ্ছা পরবর্তী খেলে তাহলে বাড়তে পারে কি? আচ্ছা বাড়লে আপডেটে জানান দেওয়া হবে। তো বর্তমানে এখন একটা 11টার আপডেট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টুকু সিরিয়াল ভাই বলেন দাও কোন কোন কোথাকার কোন কোন কাড়া মালিক আর প্রাইসটা কত করে আছে, টুকু ক্লিয়ার ভাবে বলেন দাও দর্শককে। 1 নম্বর কাড়া মালিকের নাম কি আছে? 1 নম্বর কাড়া মালিক স্বয়ং আমি। আচ্ছা আপনি নিজের স্বয়ং? হ্যাঁ পূর্ণচন্দ্র মাহাতো। আচ্ছা প্রাইসটা কত আছে? প্রাইস 51000। 51000। ওটা তো
এর পূর্বে আপনার একটা ভিডিও বেরিয়ে ছিল, আপনার 1 নম্বর কাড়া জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, ওটা কোথাকার কোন কাড়া মালিকের সঙ্গে জোড়াটা কনফার্ম হয়েছে? ওটা সুনামধন্য মালিক কুদাগড়া বনমালী মাঝি আড়সা থানা। আচ্ছা দর্শক আপনারা শুনতেই পেলেন, পুরুলিয়া জেলার আড়সা থানার কুদাগড়া গ্রামের যে বনমালী মাঝি রয়েছে তার কাড়ার সঙ্গে উনার কাড়াটা পুরো জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো উনার তো দুটো কাড়া, দর্শক তো জানতে চাইবে না কোন কাড়াটার সঙ্গে জোড়াটা কনফার্ম হয়েছে। দেখেন ওনারা আসেছিল, হ্যাঁ ওনার বড় জামাই আসেছিল, ওনার দুটা বেটা আসেছিল। হ্যাঁ ওনারা বলেছে আমাদের কাড়ার জন কাড়াটার মৌসুম ভালো থাকবে আমরা ওইটাই ছাড়বো। আচ্ছা আচ্ছা, দুটো কাড়াই তো 19-20, তার মধ্যে বলছে যেটা আমাদের মৌসুম ভালো হয়েছে আমরা সে কাড়াই ছাড়বো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে 1 নম্বর কাড়ার ক্ষেত্রে 51,000। ওটা জোড়াটা কিভাবে লিয়ে আইলো? ওটা ওপেন চ্যানেল। হ্যাঁ, ওটা ওপেনে। এর 2 নম্বরের টুকু সিরিয়াল বাই সিরিয়াল টুকু কাড়া মালিকের নাম এবং প্রাইসটা প্রথমে বলা হবে। 2 নম্বরে মুকু মাহাতো 31,000 প্রাইজ, লাজড়া, কাড়াটা হালিপুরা। আচ্ছা আচ্ছা, হালিপুরা। আর 3 নম্বরটা? 3 নম্বর সনাতন মাহাতো প্রাইজ 21,000, লাজড়া, কাড়াটা ওই লেভেল। আচ্ছা আচ্ছা, 4 নম্বরটা বলুন। ছোট কাড়া তো। 4 নম্বর বুদ্ধেশ্বর মাহাতো, হ্যাঁ লাভা গ্রাম, কাড়াটা হালিপুরা বটে, 21,000 প্রাইজ। আচ্ছা, আর 5 নম্বরটা? 5 নম্বরে মনোজ মাহাতো, প্রাইস 15,000। আচ্ছা নম্বরটা বলো এখন। 6 নম্বর সুখদেব মাহাতো, আচ্ছা 11,000 প্রাইজ, হ্যাঁ আমাদের গ্রামেরই। আচ্ছা সদান্ত বয়স। আচ্ছা, সদান্ত বয়স। 7 নম্বরটা? 7 নম্বর চৈতন মাহাতো, হ্যাঁ 8,000 প্রাইজ, হ্যাঁ আমাদের গ্রামেরই, সদান্ত বয়স। আচ্ছা 7 8 নম্বর এরপর? 8 নম্বরে সুদর্শন শহীদ, 6,000 প্রাইজ, নামসল, আচ্ছা মানে আমাদের পঞ্চায়েতের মধ্যেই নামসল, সদান্ত বয়স। 9 নম্বরে লক্ষ্মীকান্ত মাহান্তি, 5,000 প্রাইজ, ছোট বাংলুদা, সদান্ত বয়স। আচ্ছা 10 নম্বরটা এরপর? 10 নম্বরে আপনার অম্বুজ মাহাতো, 5,000 প্রাইজ, গড্ডি আমাদের, 4 দাঁত বয়স। আচ্ছা, আর 11 নম্বর? 11 নম্বরে সুদর্শন সহিস, 4,000 প্রাইজ, নামসল, 4 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা শুনতে পেলেন যে 11টা কাড়ার মধ্যে প্রাইজ কত কত আছে। তাহলে 1 নম্বরটা রয়েছে আপনার ওপেন চ্যালেঞ্জ, হ্যাঁ, আর 2 নম্বরের থেকে যে 11 পর্যন্ত রয়েছে সেটা লেভেলের মধ্যে জোড়া হবে। ওটা কমিটি সিদ্ধান্ত মানে দেখে হলে লাগা হবে। 4 দাঁত 6 দাঁত, আচ্ছা যেমন কাড়া তেমন হলে দেখে শুনে জোড়া হবে লেভেলের মধ্যে। আচ্ছা খুব সুন্দর, দর্শক আপনারা শুনতেই পেলেন। তো কাড়ার এই মেলার মধ্যে কাড়ার যে মাঠের টুকু নিয়ম কারণ গুলো দর্শককে একটু ক্লিয়ার ভাবে বুঝে নিলে ভালো হতো। মাঠের নিয়ম কানুন যেটা চলছে এখন মার্কেটে আর কি। আচ্ছা বর্তমান তাটুকু বললে ভালো হতো। এই আসরের মধ্যে আপনার তো বাসের বেড়া থাকবে? বাসের বেড়া থাকবে। আচ্ছা, ভলান্টিয়ার নাই থাকবে? ভলান্টিয়ার থাকবে না আপনার মেলায়? না। আচ্ছা, মোটামুটি আপনি আরেকটা জানতে চাইছি, মোটামুটি আপনার যে 2 থেকে এখনো 11 পর্যন্ত জোড়া হয়নি, এর মধ্যে এখনো কোনো কাড়ার মালিক কি এখনো নাম টাম দিয়েছে নাকি, নাম পড়েছে নাকি? নাই, ফোনে যোগাযোগ চলছে। আচ্ছা ফোনে যোগাযোগ চলছে এখনো, তবে নাম পড়ে নাই। তবে একটা কথা আমি জানতে চাইছি, মোটামুটি আপনার এই কাড়ালে যদি 4-5টা করে নাম পড়ে যায় সব কাড়ার ক্ষেত্রে, তাহলে জোড়াটা কি হিসাবে সিলেকশন করবে? কারণ দর্শক বা পাবলিক জানতে চাইবে না। দর্শককে ডালিন দেওয়া হবে না, দর্শককে ডালিন তাহলে লেভেলের মধ্যে যেটা লাগনি হবে কি? দর্শক আপনার ইলা তো 2 থেকে 11 পর্যন্ত লেভেলের কাড়া, তো এর মধ্যে যেটা লাগনি হবে সেই কাড়া গুলাকেই আপনি জোড়া সিলেকশন করবে। দর্শক যেটা ভালো বলে লেভেলের মধ্যে এটা ভালো আছে তাহলে ওইটাকেই সিলেকশন করা হবে। আচ্ছা দর্শক আপনারা খুব সুন্দর শুনতেই পেলেন। তাহলে মোটামুটি আসরে তো বলে আপনার বাসের বেড়া থাকবে, মোটামুটি ভলেন্টিয়ার থাকবে না? মোটামুটি অনেক জায়গায় একটা কথা আমি জানতে চাইছি, অনেক জায়গায় এই আসরে লাগে বাইরে আনছে বা ফরকে লাগলে বাইরে, সেক্ষেত্রে প্রাইজের মানে ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনার মেলায় কি থাকছে? দেখুন আমাদের দর্শক কাড়া মালিককে এটাই বলছি যে আসরে বাইরে লাগুক কোথায় লাগুক,
লাগে ভাগালে প্রাইজ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আসরে তাদের বাইরে লাগে যদি কমিটির কাড়াকে পরাজয় করে সেক্ষেত্রে ফুল প্রাইজ দেওয়া হবে কি হাফ প্রাইজ দেওয়া হবে? না, পুরো দেওয়া হবে। পুরাই দেওয়া হবে। আচ্ছা তো মোট 1 থেকে 11 পর্যন্তই। আচ্ছা, খুব সুন্দর দর্শক, মানে আসর বা বাইরে যেখানে লাগাবে কিনাদের প্রাইজ ফুল প্রাইজ দেওয়া হবে। আর মোটামুটি এখন এই আদৌ একটা কাড়া দৌড়িয়ে আছে কমিটির বা অন্য কাড়া আছে ডাং দেখা দেখির ব্যাপার, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? না, ডাং দেখা দেখি নাই চলবে। ডাং দেখা সরাসরি যেমন দড়িটাকে লাগিয়ে দিয়ে বাস। আচ্ছা আচ্ছা। আর ডাং দেখা দেখি চলবে না। আরেকটা কথা, যে ব্যক্তি ডাং দিবে ওনাকে হাত স্বীকার করতে হবে, কমিটি হোক আর বাহারের হোক। আচ্ছা, যখন লাঠি চার্জ আগে করবে কাড়া লাগা ক্ষেত্রে বা এই কাড়া ছাড়ার সময় যদি ডাং দেখা দেখি করেছে বা লাঠি চার্জ করেছে তাহলে ওকে হাত স্বীকার পরাজয় করতে হবে। আচ্ছা, খুব সুন্দর দর্শক, আপনারা শুনতেই পেলেন। তো কাড়া বা মেলার ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পেলেন। এখনো বাদ বাকি কাড়ায় নাম পড়ে না, 1 নম্বর কাড়াটা জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে। তো 1 নম্বর কাড়াটা আপনার যে জোড়া কনফার্ম হয়েছে, তো আপনি আগাম কিছু বনমালী মাঝিকে কিছু বার্তা দিতে চান কি? বর্তমান এখন কাড়াটার কিভাবে প্রস্তুতি নিয়ে লড়াই কেমন হতে পারে? প্রস্তুতি ওনাকে তো এখানে আসেন ছিল, ওখানে আমি বলেছি জোরদার ভাবে প্রস্তুতি করে, যেমন যাতে দর্শককে লড়াই দেখায়। আচ্ছা আচ্ছা, যাতে ভালোভাবে প্রস্তুতি করে নিয়ে আসো এবং দর্শককে লড়াই দেখাও, বাস ওইটাই আমি চাই। আচ্ছা, যেমন দর্শক মন জয় করে বা লড়াই দেখে, বাস। তো দর্শককে লড়াই দেখায়, প্রাইজ জিতে নিয়ে যাও, আমার কোনো ওটাই ইয়ে নেই। আচ্ছা, তো দর্শক বা পাবলিক আপনারা শুনতেই পেলেন, বর্তমান ইনার যে মেলাটা রয়েছে 10ই মাঘ, তো বর্তমান ইনার 1 নম্বর কাড়াটা জোড়া কনফার্ম হয়েছে, বাদ বাকি 2 থেকে 11 পর্যন্ত বাকি আছে। যদি কোনো কাড়ার মালিক লেভেলের মধ্যে জোড়া করতে চান, সদাঁত হালিপুরা, তো কাড়া মালিক যিনি আছে বর্তমানে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে নেবে এবং জোড়া করে নেবেন। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার।